আপনি যদি একজন ভারতীয় রেলের প্যাসেঞ্জার হয়ে থাকেন এবং আপনি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 1 জানুয়ারি 2026 থেকে ট্রেনের টিকিট বুকিং নিয়ে খুব বড় পরিবর্তন হতে চলেছে। কারণ জানুয়ারি মাস থেকে আপনারা আর ট্রেনের টিকিট নিজে ইচ্ছামতো বুকিং করতে পারবেন না। এর জন্য বেশ কিছু নিয়ম এবং শর্ত রয়েছে, যে নিয়ম এবং শর্তগুলি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। 2026 সাল থেকে আইআরসিটিসিতে ট্রেন টিকিট বুকিংয়ের নতুন নিয়ম চালু হতে চলেছে। এই নিয়ম অনুসারে কনফার্ম টিকিটের তারিখ পরিবর্তন করা যাবে অনলাইনে, কোনো ক্যান্সেলেশন ফি ছাড়াই। শুধুমাত্র ফেয়ার ডিফারেন্স দিতে হবে যদি নতুন তারিখে টিকিটের দাম বেশি হয়। নতুন নিয়মগুলি হচ্ছে, 1 নম্বর হচ্ছে কনফার্ম টিকিটের তারিখ পরিবর্তন। অনলাইনে আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে তারিখ পরিবর্তন করা যাবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তারপর 2 নম্বর নিয়মটি হচ্ছে, কোনো ক্যান্সেলেশন ফি নেই, তারিখ পরিবর্তনের জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। 3 নম্বর নিয়মটি হচ্ছে ফেয়ার ডিফারেন্স। নতুন তারিখের টিকিটের দাম বেশি হলে শুধুমাত্র ফেয়ার ডিফারেন্স আপনাদেরকে দিতে হবে। তারপর 4 নম্বর রুলটি হচ্ছে সিট অ্যাভেলেবিলিটি, অর্থাৎ সিটের উপস্থিতি। নতুন তারিখে সিট অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করবে তারিখ পরিবর্তন। তারপর 5 নম্বর নিয়মটি হচ্ছে আধার ভেরিফিকেশন। আইআরসিটিসি অ্যাকাউন্ট আধার ভেরিফাই করা থাকতে হবে, নইলে কিন্তু আপনারা আপনাদের ট্রেনের টিকিটের সিট পরিবর্তন করতে পারবেন না। তো বন্ধুরা, ভারতীয় রেলওয়ের দ্বারা জারি করা এই হচ্ছে 5টি নতুন নিয়ম অর্থাৎ আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।